আপনাদের মধ্যে অনেকের আইডিতে পেজ নট এলিজিবল এই লেখাটা আসতেছে। আপনি আমার পাশের স্ক্রিনটাকে একটু ফলো করুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ওকে, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানে আমাদের লেখা রয়েছে পেজ নট এলিজিবল, অথচ নিচের দিকে দেখতে পারবেন আমাদের ইনস্ট্রিম অ্যাডের অপশনটা আছে, নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, এটারও মনিটাইজেশন আছে। তারপর এখান থেকে স্টার যে অপশন দেখতে পাচ্ছেন এটারও কিন্তু মনিটাইজেশন আছে, অথচ আমাদের আইডিতে কি দেখাচ্ছে পেজ নট এলিজিবল। এটা আসলে কেন আসলো? এটা আসার জন্য আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা আপনি আমার পাশের স্ক্রিনটাকে একটু ফলো করেন, দেখতে পারবেন এই পেজটাতেও কিন্তু সেম সমস্যা। এখানেও আপনারা দেখতে পারবেন যে পেজ নট এলিজিবল লেখা আছে। এখানে যে বিষয়গুলো আছে অর্থাৎ যে টুলসগুলো আছে প্রত্যেকটি টুলসই কিন্তু আপনার মনিটাইজেশন, কোনো সমস্যা নেই। আপনি পাশের আর একটা স্ক্রিনটা একটু ফলো করেন, তাহলে দেখতে পারবেন এই আইডিতেও আমাদের লেখা রয়েছে কি পেজ নট এলিজিবল, অথচ নিচের প্রত্যেকটি টুলস আমাদের মনিটাইজেশন রয়েছে। এটাকে মাত্র আমি একটা তুড়ি দিয়ে এই পেজ নট এলিজিবলকে সরিয়ে দেব। দেখেন দেখেন তুড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কি হয়ে গেল, এখানে যে লেখাটা ছিল পেজ নট এলিজিবল এই লেখাটা কিন্তু চলে গেছে। তো কি কাজ করলাম? তো আমি ভাই কোনো কাজ করি নাই, সত্য কথা বলতে কোনো কাজ করি নাই। এটা ফেসবুকে একটা বাগ ছিল, আপনি একটু খেয়াল করে দেখবেন আপনাদের আইডিতে যাদের ছিল এই পেজ নট এলিজিবল লেখাটা ছিল, একটু খেয়াল করে দেখতে পারবেন। হয়তো যখন ভিডিওটা দেখতেছেন অনেকের আইডিতে থাকতে পারে বা অনেকের আইডিতে নাও থাকতে পারে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা ফেসবুকের একটা বাগ বলতে পারেন। মাঝে মধ্যেই এভাবে বিভিন্ন রকম আপনাকে দেখা যাবে যে আনঅরিজিনাল কন্টেন্টও দেখাবে, ঠিক আছে। বা গুগল ক্রোমে যে ক্রিয়েটর স্টুডিও অপশন আছে, যেটাকে এখন মেটা বিজনেস সুইট, ওটার মধ্যে গেলেও দেখতে পারবেন কোনো সমস্যা নেই, অথচ আপনার এই ফেসবুকের সমস্যা দেখাচ্ছে। এটা কিন্তু কোনো রকম সমস্যা না, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন এখানে দেখতে পারবেন আপনাদের আবার কিছু কিছু লোকের এই সমস্যাটা দেখাচ্ছে। আপনি যখন আপনার অ্যাডস অন রিলস, তারপর হচ্ছে গিয়ে ইনস্ট্রিম অ্যাডের মধ্যে প্রবেশ করতেছেন, তখন উপরের দিকে দেখতে পাবেন যে মনিটাইজেশন লিমিটেড। অনেকে এরকম মনিটাইজেশন লিমিটেড করে দিচ্ছে। তো এখানে দেখতে পারবেন যে আপনার ইনকাম কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আপনার ইনকাম দেখাচ্ছে, এখানে এটা হচ্ছে পে আউট, পে আউটেও কিন্তু ইনকাম দেখাচ্ছে। তো এই যে আইডিটা দেখতে পারবেন এই আইডিটাই মূলত। তো এইখানে আবার প্রত্যেকটা টুলস আমাদের কি আছে, মনিটাইজেশন আছে। যদি কোনো টুলসে আপনার এখানে রেড মার্ক থাকে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এরকম দেখালে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের মনিটাইজেশনটা চলে গেছে। কিন্তু আসলে এটা একটা ফেসবুকের বাগ বলতে পারেন। তো এটা নিয়ে অনেকে আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন যে ভাই আমাদের পেজে নট রিকমেন্ডেশন চলে আসছে, ঠিক আছে, এই সমস্যাটা আসার কারণে। তারপর হচ্ছে দেখা গেছে যে আমাদের পেজ নট এলিজিবল এমনটা চলে আসছে। তো কি করতে পারি? কিচ্ছু করা লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। বা ভিডিওটা যখন দেখতেছেন পেজ চেক করবেন, এই অপশনটা কিন্তু নেই। এখন বলি আসলে এই পেজ নট এলিজিবলটি কেন আসে বা কোন কোন পারপাসে আপনার এই পেজ নট এলিজিবল অপশনটা চলে আসে। ধরেন আপনি বাংলাদেশে থাকতে ফেসবুক পেজে কাজ করতেন, এখন আপনি বিদেশ চলে গেছেন বা দেশের বাইরে আছেন, ঠিক আছে। তখন যে কান্ট্রিতে আপনি গেছেন ওই কান্ট্রিতে দেখা গেছে যে আপনার মনিটাইজেশন এলিজিবল নেই বা আছে। তো এই যদি আপনি কান্ট্রিটা চেঞ্জ হয়েছেন, ঠিক আছে, আপনার পে আউট কিসের, বাংলাদেশের, আপনি এখন ধরেন ইন্ডিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনি সৌদি আরব, ঠিক আছে, বা দেশে কান্ট্রি বাইরে গেছেন আর কি, তখন দেখা যাচ্ছে যে আপনার আসলে এই লোকেশনে বা এই কান্ট্রিতে আপনার এই পেজটি মনিটাইজেশন না, এমনটা কিন্তু তখন দেখাবে। হ্যাঁ, তো আপনি গুগলে সার্চ করলেও কিন্তু দেখতে পারবেন যে আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিতে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা। যদি না হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন থাকলেও আপনার পেজ নট এলিজিবল এই লেখাটা আসবে। তখন আপনার করণীয়টা কি? আপনার দেশের আপনার ভাই বা বোন বা দেখা গেছে যে আপনার পরিচিত কাউকে আপনি আপনার পে আউটের অ্যাডমিনটা দিয়ে রাখবেন, ঠিক আছে। আর অ্যাডমিনটা দিয়ে রাখবেন, আপনি হচ্ছে গিয়ে মনিটরটা আনবেন, বাদ বাকি কাজগুলো আপনি করবেন, আপনার পে আউটের ডলারটা এখানে জমা হবে, আপনি এখান থেকে নিশ্চিন্তে কাজ করবেন, আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না। অনেকের কিন্তু এই কাজটার জন্য মনিটাইজেশন চলেও যায়। তো এই ভিডিওতে আপনাদের আমি পেজ নট এলিজিবল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপর যদি আপনারা না বোঝেন আমাকে বলবেন, আমি স্পেসিফিকভাবে পেজ নট এলিজিবল সম্পর্কে একটা ভিডিও বানাবো এবং সেখানে আপনাদের হাতে কলমে আমি দেখিয়ে দিব যে কোন কোন কান্ট্রি আপনার মনিটাইজেশনের জন্য এলিজিবল না, এবং এই মনিটাইজেশন যদি এলিজিবল নাও থাকে আপনি দেশের বাইরে থেকেও কিভাবে আপনার মনিটাইজেশনটাকে আপনি ধরে রাখতে পারবেন। যদি ভিডিও চান, এই বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান ভালো করে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই বিষয় সম্পর্কে আপনারা জানতে আগ্রহী। তারপরে ভিডিওটা নিয়ে আসবো, ভিডিও দেখার মাধ্যমে আপনাদের অনেকে কিন্তু উপকার হবে ভাই, ট্রাস্টলি বলতেছি, অনেকের উপকার হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।